الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكرا আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আজকে এই সুন্দর সুশৃঙ্খলা উন্মুক্ত তাফসীরুল কোরআন মাহফিলে আশার বসার কোরআন এবং হাদিস থেকে কথাবার্তা শুনবার তৌফিক যে আল্লাহ তাআলা দান করলেন সে মহান রবের দরবারে জবান ছেড়ে পুরুষসজ্জিত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 17 বছর বয়সে আস্ত একটা রাজনীতি দল গঠন করলেন আল্লাহ রাসূল 17 থেকে 37 কত বছর হয় অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ সবার উত্তর দিতে হবে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কথা হৃদয়ের কান্দে শুনতে হবে 17 থেকে 37 কত বছর 20 বছর 17 থেকে 37 20 বছর আল্লাহ রাসূল 17 থেকে 37 এক টানা প্রচেষ্টা করলেন সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য ভাইরা আমার আপনাদের কাছে জানতে চাই আল্লাহ রাসূল সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিল নাকি পেরেছিল আল্লাহ রাসূলের মতো এত মেধাবী তুখর নেতা 20 বছর প্রচেষ্টা করেও এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই আল্লাহ রাসূল ক্লান্ত হয়ে গেলেন আল্লাহ রাসূল হতভম্ব হয়ে গেলেন নিরাশ হয়ে গেলেন আল্লাহ রাসূল হিরা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলেন আল্লাহ পাককে বললেন ও মালিক নিজের মেধা যোগ্যতা সব কিছু যে চেষ্টা করলাম
কিন্তু সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারলাম না। আল্লাহ, তুমি এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে একটা ফর্মুলা দাও। কি দাও? ফর্মুলা দাও। আল্লাহ রসুল 37 থেকে 40 বছর, কয় বছর হয়? 3 বছর। এই এলাকার সব থেকে বড় আলেম, আমাদের প্রিয় আলেম, আমাদের প্রিয় খতিব, আমাদের প্রিয় সুপার হুজুর পাশে বসে রয়েছে। এখানে উল্টো পাল্টা তথ্য বলার কোনো সুযোগ নাই। ভাইয়ের আমার, 37 থেকে 40, 3 বছর আমার রাসূল হীরা গুহার মধ্যে বসে রইলেন আর আল্লাহ পাকের কাছে বললেন, ও আল্লাহ, ফর্মুলা দাও, ফর্মুলা দাও, ফর্মুলা দাও, যাতে করে এই সমাজ পরিবর্তন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর 3 বছরের দোয়ার বদলতে আল্লাহ তাআলা বিশ্ব নবীর বয়স যখন 40, ওই সময় এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা একটা ফর্মুলা পাঠালেন। জবান ছেড়ে বলেন, ফর্মুলাটার নাম কি? আরো জোরে। আল্লাহ রসুলের হাতে এই জাতির শান্তি প্রতিষ্ঠার জন্য, এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা ফর্মুলা পাঠালেন। আল্লাহ রসুল বিগত চেষ্টা করেছিলেন 20 বছর, দোয়া করেছিলেন হচ্ছে 3 বছর, পেছনে গেল 23 বছর। আল্লাহ রসুল যখন এই ফর্মুলা হাতে পেলেন, এই ফর্মুলা দ্বারা আমার রসুল মাত্র 10 বছরের মধ্যে মদিনার মতন সুন্দর রাষ্ট্র গঠন করে ফেললেন। কোন ফর্মুলা দ্বারা? তার মানে যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, জাতির ভাগ্য যদি পরিবর্তন করতে চাও, তাহলে আল্লাহর এই ফর্মুলা ছাড়া এই জাতির ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব। যদি বলেন, হুজুর আপনার কথাটা মানতে পারলাম না, এই জাতির ভাগ্য কোরআন বাদেও পরিবর্তন হওয়া সম্ভব, যদি আপনার চিন্তাধারা এমন হয়, তাহলে চলুন, আল্লাহ রসুল 10 বছরে এই জাতির ভাগ্য পরিবর্তন করে দিয়েছিল মাত্র এই একটা ফর্মুলা দ্বারা, কোরআন দ্বারা। কিন্তু আমার বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, বলুন তো দেখি এই বাঙালি জাতির ভাগ্য পরিবর্তন হয়েছে নাকি? যারা উত্তর দেন নাই তাদের চিন্তা পরিবর্তন হয়েছে। হয়েছে? যদি বলেন, হুজুর জাতির ভাগ্য পরিবর্তন হয় নাই, এই কথাটা আপনি কেমনে বললেন? চলুন, এই স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, স্বাধীনতার 54 বছরের ইতিহাসটা আমরা একটু পর্যালোচনা করে আসি। ভাইয়ের আমার, এই জাতির নিজের ভাগ্য পরিবর্তনের জন্য 1971 সালে যুদ্ধ করেছিল, ঠিক কিনা? জাতির ভাগ্য পরিবর্তনের জন্য 71 সালে যুদ্ধ করেছিল। চিন্তা করলো, এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য স্বাধীন একটা দেশ পেলাম, নেতৃত্ব দেওয়ার জন্য একটা নেতাও দরকার। বাঙালি জাতি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা তুলে দিলেন। ভুল বললাম? ভুল বলি নাই ভাই। শেখ মুজিব নিজের যোগ্যতার নেতৃত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু করলো। শেখ মুজিবুর রহমান স্বৈরাচার হলেও তিনি কিন্তু নেতা হিসাবে ভালো ছিল, যোগ্যতা সম্পন্ন নেতা ছিল। স্বৈরাচার ছিল, নিরীহ মানুষগুলোকে হত্যা করেছে ঠিক, কিন্তু শেখ মুজিব নেতা, কিন্তু যোগ্য নেতা ছিল। ভাইয়ের আমার, শেখ মুজিব তার মেধা দিয়ে, তার নেতৃত্ব দিয়ে জাতির ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিল। আপনাদের কাছে জানতে চাই, শেখ মুজিব জাতির ভাগ্য পরিবর্তন করতে পেরেছিল নাকি? পারে নাই। কেন? কারণ তার নেতৃত্ব ঠিক ছিল, যোগ্যতা ছিল, কিন্তু জাতির ভাগ্য পরিবর্তন করবার জন্য যেই ফর্মুলা দরকার, ওই ফর্মুলা তার রাষ্ট্র ব্যবস্থায় ছিল, যার কারণে জাতির ভাগ্য পরিবর্তন হয় নাই। জাতি চিন্তা করলো, হতভাগা এই নেতা রেখে কোনো লাভ নাই,
বাঙালি জাতি সপরিবারে শেখ মুজিবকে হত্যা করলো। জাতির ভাগ্য পরিবর্তনের আশায় জিয়াউর রহমানের কাছে ক্ষমতা তুলে দিলেন। জিয়াউর রহমান ভালো মানুষ ছিল, যোগ্য মানুষ ছিল, ভদ্র মানুষ ছিল, মেধাবী নেতা ছিল। তার নেতৃত্বে জাতির ভাগ্য পরিবর্তনের জন্য কাজ শুরু করলেন। আপনাদের কাছে জানতে চাই, শেখ মুজিবুর রহমানের মতন জিয়াউর রহমান একই পথে হাঁটলো, এই কোরআনের আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করলো না, যার কারণে জিয়াউর রহমানও বাঙালি জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে না। ভাইয়ের আমার, জাতি চিন্তা করলো, শেখ পারল না, জিয়া পারল না, দেখে এবার তারা ক্ষমতা তুলে দিল এরশাদের হাতে। এরশাদও কিন্তু যোগ্য নেতা ছিল, ঠিক কিনা? এরশাদ যোগ্য নেতা ছিল। সেনা প্রধানের মধ্য থেকে যারা আসে তারা যোগ্য নেতৃত্ব দিয়ে উঠে আসে। এরশাদ 9 বছর ক্ষমতা চালালেন, বাকশাল কায়েম করলেন, কিন্তু দুর্ভাগ্যজনক একথা অকট্ট সত্য, ইতিহাস সাক্ষী দেয়, এরশাদ ক্ষমতা পেয়ে ক্ষমতার মসনদে বসে স্বৈরাচার হয়ে গেল। কথা বলেন না কে? জাতির ভাগ্য পরিবর্তন হয় নাই, যার কারণে বাঙালি জাতি 9 বছরের স্বৈরাচারকে 10 বছর সাজা দিল। ইতিহাস আপনারা জানেন ভাইরা আমার, ও বন্ধুরা আমার, বাঙালি জাতি চিন্তা করলো ভাগ্য যদি পরিবর্তন করতে হয় তাহলে পুরুষ দ্বারা হবে না, নারীর আচরের তলে যেতে হবে। দেশের জনগণ এইবার ক্ষমতাটা নিয়ে খালেদা জিয়ার হাতে তুলে দিল। আপনাদের কাছে জানতে চাই, খালেদা জিয়া জাতির ভাগ্য পরিবর্তন করতে পেরেছিল নাকি? পারে নাই। এমন সময় বাংলাদেশের সব থেকে বড় অভিনেত্রীর আগমন ঘটলো, আবির্ভাব ঘটলো, নাম তার শেখ হাসিনা। হাসিনা চিন্তা করলো, দেশের দিকে লক্ষ্য করে দেখলো দেশের জনগণ একটু ইসলাম মনা হতে চাই, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা চাই, দেশের জনগণ কোরআনের আইন চাই। এই কথাটা হাসিনা বুঝতে পারলেন। ঠিক ওই সময় দেশের জনগণকে ধোঁকা দেওয়ার জন্য মাথার মধ্যে কালো পট্টি বাঁধলেন, হাতের মধ্যে তসবিহ নিলেন, ঘন ঘন উমরা করলেন। এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, ও আমার দেশের জনগণ, দিয়া শোনো মন, আমি যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি তাহলে আমি তোমাদের মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করব। এমন আশ্বাস হাসিনা আমাদের দিয়েছিল কি দেয় নাই? বলল, দেশের জনগণ, আমি যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি তাহলে তোমাদেরকে 10 টাকার চাল খাওয়াবো, তোমাদেরকে আমি ঘরে ঘরে চাকরি দেব। জাতি চিন্তা করলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইবার মনে হয় ভাগ্য পরিবর্তন হবে। বাঙালি জাতি নিজের ভাগ্য পরিবর্তনের আশায় হাসিনাকে ক্ষমতার মসনদে বসায় দিল। যেই না হাসিনা ক্ষমতার মসনদে বসেছে, অমনি হাসিনা আমাদের শাসকের রূপ বাদ দিয়ে শোষক হয়ে 12 কোটি মুসলমানের রাষ্ট্রে, 16 কোটি মুসলমানের রাষ্ট্রে মুসলমানদের ঘাড়ের উপরে বসে আল্লাহর কোরআনের আইনের উপরে 144 ধারা জারি করেছিল। আমার ভাইরা, এই জন্য বাঙালি জাতি এখন স্লোগান শুরু করেছে, আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। সূর্য যখন উঠেছে বিজয় আমার নিশ্চিত, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। কোন নাস্তিক মোর্তাদের চক্রান্ত এই দেশের প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না।